লুপাস এ এক অদ্ভুত ব্যাধি, ধরা মুশকিল। ধরা পড়লেও এই রোগের সঙ্গে যুদ্ধ সারা জীবন। ঠিক কি এই রোগ, লক্ষণগুলি বা কি, আর কি করেই বা সারে? এসএসকেএমে এসেছি। এসএসকেএমে এসে একটা ছবি দেখতে পাচ্ছি আজকে। দুই পক্ষ কথা চলছে। ইনি হলেন ডাক্তার দিদি, আর এই দিদিরা একটি বিশেষ রোগে আক্রান্ত। কিন্তু ওদের দুজনের মধ্যেই, এই দুপক্ষের মধ্যেই এমন একটা মধুর সম্পর্ক তৈরি হয়েছে যাকে বলে লুপে থাকা, আর রোগটার নামও কিন্তু লুপাস। এই যুদ্ধটা জয় করার জন্য প্রথমেই হচ্ছে ডাক্তারবাবুরা যেটা বলবেন সেটাই পুরো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। যদি বলে এই সময় ওষুধ খেতে হবে, খাবার 1 ঘন্টা আগে খেতে হবে, এগুলো পুরো অক্ষরে অক্ষরে পালন না করলে কিন্তু কন্ট্রোলে আসে না। মানে পুরো আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, ডাক্তারবাবুরা যা বলছেন তাই জন্য আমি এখন সুস্থ, মোটামুটি সুস্থই আছি, এখন স্বাভাবিক জীবনযাপন করছি। কিন্তু একসময় আমি কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম, ভেন্টিলেশনে পর্যন্ত আমি গেছি, কিন্তু আমাকে দেখে এখন বোঝা যায় না যে আমি ভেন্টিলেশনে গেছিলাম কখনো। ফাইট তো প্রচুর করতে হয়। ইনফ্যাক্ট আমার এই লুপাস ধরা পড়ে 2003-তে, এবং তখন আমার থেকেও বেশি ফাইট করেছেন আমার পরিবার। কারণ মাকে একটা কোয়েশ্চেন ডক্টরদের তরফ থেকে ফেস করতে হয়েছে, আপনার কি একটাই সন্তান? এবং এই কোয়েশ্চেনটা যদি কোনো মা বাবা মানে পায় তাদের কাছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডেফিনেটলি কী ধরনের যুদ্ধ করতে হয়েছে, আমার থেকেও বেশি তারা যুদ্ধ করেছেন। তবে হ্যাঁ, এটুকু আমি বলতে পারি যে যদি আন্ডার ট্রিটমেন্ট থাকা যায় তাহলে এই যুদ্ধ কিন্তু জয় করা কোনো ব্যাপার না। মানে ডক্টররা যেভাবে গাইড করবেন ঠিক সেইভাবে যদি আমরা চলতে পারি তাহলে মনে হয় কষ্ট সেই জায়গা থেকে সাময়িক মনে হয় আমরা পেরেছি। লুপাস ডে পালিত হলো সরকারি হাসপাতাল পিজিতে। যুদ্ধ তারাই বোঝেন যারা যুদ্ধে অংশ নেন। যেমন পিজির এই অনুষ্ঠানে হাজির এত লুপাস সার্ভাইভাররা। বোঝা যায়, সিমটম দেখে বোঝা যায় যদি তার জ্বর হবে, জ্বরের অ্যান্টিবায়োটিক দিয়ে জ্বর সারছে না, তারপর পেশেন্টের একসময় স্কিনে র্যাশ হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে, এগুলো কমনলি হয়। তারপরে একসময় কিডনিকে ধরে। এই রোগে আবার 50% মানুষের কিডনি ধরে। যখন কিডনি ধরে তখন বোঝা যায় সম্ভবত এই রোগটা হয়েছে। তারপর টেস্ট করা হয়, রক্তের যে টেস্ট করা হয় তার মধ্যে একটা টেস্ট হচ্ছে অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। এই টেস্টটা করলে বোঝা যেতে পারে যে পেশেন্টের লুপাস আছে কি না। এবং ট্রিটমেন্ট নির্ভর করে আমাদের যে একে স্টেরয়েড বলে, স্টেরয়েড নামক একটা ওষুধ দেওয়া হয়, এবং স্টেরয়েড ছাড়াও স্টেরয়েড স্প্যারিং বেশ কিছু ওষুধ আছে, সেগুলো দেওয়া হয়। এটার উদ্দেশ্য হচ্ছে সমস্ত লুপাস যোদ্ধা, মানে যারা এই লুপাস নামক অসুখটাতে সাফার করছেন বা তাদের বাড়ির কেউ সাফার করছে, তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানো। তারা যাতে চিনতে পারে, যে তারা যাতে জানতে পারে যে তাদের কি অসুখটা কি, তারা যাতে বুঝতে পারে যে, এবং তারা যাতে খুব তাড়াতাড়ি ডিটেকশন করতে পারে। কারণ এটা একটা মাল্টি সিস্টেম ডিজিজ, অনেক কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অ্যাফেক্ট করতে পারে। সেজন্য এটাকে খুব তাড়াতাড়ি জানা দরকার, চেনা দরকার, এবং অ্যাওয়ারনেস দরকার। কারণ তারা কীরকম থাকবে, তাদের আর কি হতে পারে, এই জন্য একটা ডক্টর বা রিউমাটোলজিস্টের সঙ্গে পেশেন্টদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপ থাকা দরকার। তাদের মেন্টাল স্টিমিউলেশন, তারা যে খুব একটা বিরাট কিছু হতাশায় ভেঙে পড়া, এসবের কোনো কারণ নেই। এটা আমরা কন্ট্রোল করতে পারি। দেখুন, অনেক সমস্ত অসুখই আছে যেগুলো হয়তো পুরোপুরি সারে না, কিন্তু এটাও যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, কিন্তু এটাকে উপরে কন্ট্রোল আছে, কন্ট্রোল থাকবে। যারা লুপাসের যোদ্ধা, তার মানে হচ্ছে তারা অনেক কিছু এই কন্ট্রোলগুলোকে বা এই অসুখটাকে পেরিয়ে অনেক দূরে এগিয়ে যাচ্ছেন। এটাকে আপনি সত্যি যুদ্ধের সঙ্গে যে তুলনা করেছেন, তার কারণ কোন দিক থেকে অ্যাটাক আসবে কেউ জানে না। লুপাস এমন একটা জিনিস, আমি বললাম মাল্টি সিস্টেম ডিজিজ, ব্রেন থেকে শুরু করে স্কিন থেকে শুরু করে সামান্য মানে ধরুন একটা র্যাশ, সেটাও একটা বিপদের ব্যাপার হয়ে যেতে পারে। কিন্তু এছাড়াও কিডনি, তারপরে হার্ট, লাংস, এই বড় বড় জিনিসগুলো অ্যাফেক্টেড হতে পারে। সেই জন্য এইগুলোকে অতিক্রম করে যারা এগিয়ে চলেছে লুপাসকে সাথে নিয়ে, তাদেরকে আমরা লুপাস যোদ্ধা বলি। এবং এই দিনটিতে আমরা ওদেরকে সবাইকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমরা মিলিত হই।
স্যারকে আমি অনুরোধ করব আমাদের সাথে এসে কিছু যাদের দেখছেন সবাই কিন্তু একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছে। সরকারি হাসপাতাল কিন্তু এই বিশ্বযুদ্ধকে জয় করার জন্য যা যা করা দরকার সবাই করেন, এবং 10 তারিখে মে মাসের 10 তারিখে অবশ্যই সকলে মিলে এরকমভাবে মিলিত হন। আমি যেটা বলছিলাম যে লুপাস রোগটা অচেনা রোগ, তাকে চিনতে হবে, এবং লুপাসের বিরুদ্ধে এই যে যুদ্ধ সেটা জয় করতে গেলে ডাক্তার বাবু আর যারা পেশেন্টরা তাদের মধ্যে লুপে থাকতে হবে। অর্থাৎ লুপাসের এই বিশ্বযুদ্ধ জয়ের একটাই উপায়, লুপে থাকা। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।